একজন সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া এবং তার যেই ধারণকৃত ভিডিও বা হচ্ছে লাইভ সেটি কিন্তু রিমুভ করে দেওয়া, এটি হচ্ছে সাংবাদিকতার একটি হুমকি স্বরূপ এবং এটি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি আরাফাত আদিফ, কাজ করছি হচ্ছে ফেস দ্য পিপলের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে। আসলে গতকালকে যেটা হয়েছে এটা সত্যি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা হচ্ছে যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, তো যে কোনো মূল্যে হোক আমাদেরকে সংবাদ সংগ্রহ করতে হয়, কারণ আর আমরা সংবাদ সংগ্রহ করে কিন্তু আমরা এগুলো হাউজে রাখি না বা আমার বাসায় বা ফোনে রাখি না, আমরা এগুলো আপনাদের মাঝে হচ্ছে ছড়িয়ে দেই। তো তারই ধারাবাহিকতায় আমরা যখন হচ্ছে বেশ কিছু সাংবাদিক ওখানে ছিলাম, বুঝছিলাম। এখন জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ইডেন মহিলা কলেজ থেকে যখন স্টুডেন্টরা বের হবে তখন কিন্তু তাদের যে মূল ফটক রয়েছে সেটি কিন্তু বন্ধ ছিল। তো তখন তারা মূল ফটক দিয়ে বের না হয়ে তাদের যে ক্যাম্পাসের ভিতরে ওখানে কিন্তু তারা অঙ্কন করছিল যে রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তখন আমাদের তো হচ্ছে ফুটেজ নেওয়া লাগবে আর কি, যেহেতু আমরা কাজ করি আর কি এটার জন্যই। তো সেই ফুটেজ সংগ্রহকালে আর কি যে ওদের যে স্পেস রয়েছে আর কি মূল ফটকের ডানে বামে বা উপর নিচে অল্প অল্প কিছু স্পেস রয়েছে। তো বেশ কিছু সাংবাদিক ছিলাম, তো এক একজন এক একভাবে আর কি তার নিজস্ব ভিডিও ধারণ করার জন্য আর কি স্পেস করে নিচ্ছে। তো তারই ধারাবাহিকতায় আমি কোনো স্পেস না পেয়ে আর কি যেই মূল ফটকের যেই নিচে কিছু অংশ রয়েছে আমি সেখানে হচ্ছে আমার যেই লাইভ ছিল আর কি আমাদের ফেস দ্য পিপলের মূল পেজ আর কি, আমি ওখান থেকে লাইভ শুরু করলাম। প্রায় 20 মিনিট প্লাস আমার লাইভটা ছিল। আমি যেই ওদের যে মূল কার্যকলাপ ওটা আর কি সংগ্রহ করতেছিলাম। তো 20 মিনিট প্লাস লাইভে যখন আমি ওই যে আপনার মূল ফটকের যেই নিচ দিয়ে আমি ভিডিও নিচ্ছি, তখন হুট করে একটা মেয়ে, আমি যতটুকু আর কি ওরে দেখেছি, ওর হিজাব পরা ছিল, পাশাপাশি হচ্ছে মাস্ক পরা ছিল আর কি, মাস্ক না সম্ভবত একটা মুখোশ পরা ছিল আর কি। তো আমার ফোনটা নিয়েও ভিতরে চলে গিয়ে এক প্রকার তারা উল্লাস কি করতেছিল আর কি, আমার মনে হচ্ছে তারা উল্লাস করতেছে ফোনটা নিয়ে, মানে লাফালাফি করতেছে এই টাইপের একটা কিছু। তো আমার সাথে যে আমার সহকর্মীরা রয়েছে তারাও আসছে আমার কি পাশে, আইসা তারা বলতেছে ফোন ফোন, এবং আমিও তো বারবার বলতেছি আমার ফোন আমার ফোন আমার ফোন। দেন প্রায় 5-10 মিনিট পর আর কি আমার ফোনটা কেউ একজন মাধ্যমে আর কি দারোয়ানের হাতে দিয়ে দেন হচ্ছে আমার কি কাছে আসছে। দেন আমি যখন আমার ফোনের ভিতরে ঢুকেছি তখন গিয়ে দেখি আমার প্রায় পরিশ্রমের যেই 20 মিনিট আপ যে আমার হচ্ছে লাইভটা ছিল ওটা নাই আর কি। তখন আমি অন্য অন্য সাংবাদিক যারা আছে ওদের সহযোগিতায় ওই যে আমার ডিলেট করা ইয়েটা ছিল লাইভটা, ওটা আর কি আনার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আর কি আনতে পারিনি এ আর কি। তো এখন আমাদেরকে সরাসরি এখানে এক প্রকার আর কি বাধা দেওয়া হয়েছে, যেহেতু ওদের মূল ফটকটা আর কি আটকানো ছিল, কিন্তু আমাদের ফুটেজ সংগ্রহ কি করা লাগতো আর কি এতটুকু। হেনস্থার শিকার বলতে আর কি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্নভাবে দেখেছি অনেকে কমেন্টে বা বিভিন্নভাবে যে যেভাবে পারছে আর কি হেনস্থা করছে, কিন্তু হচ্ছে এটা আসলে হেনস্থার বিষয় না। আসলে আমরা যেহেতু এই লাইনে কি কাজ করি, আমাদের যেহেতু সংবাদ সংগ্রহ কি করতে হয়, তো যে কোনো মূল্যে আর কি সংবাদ সংগ্রহ করতে, আর এগুলো তো আমরা হচ্ছে আমাদের ফোনে রাখি না, এগুলো তো আপনাদের মাঝে আর কি করে দেই, ছড়িয়ে দেই। আসলে এটা খুবই ব্যথিতজনক একটা কাজ আর খুবই অনাকাঙ্ক্ষিত এবং খুবই হচ্ছে একটি নিন্দনীয় কাজ, যে হচ্ছে আমরা ওনাদের যে বিক্ষোভ ছিল আমরা উঠি কিন্তু কি কাবার করার জন্য এসেছি। এবং আমরা যখন সংবাদ পেয়েছি যে ইডেন মহিলা কলেজে একটি বিক্ষোভ হবে, আমরা কিন্তু বেশ কিছু সাংবাদিক কিন্তু অনেকক্ষণ ধরে তাদের যেই ক্যাম্পাসের সামনে অপোজিটে যেই চায়ের দোকান আছে আমরা কিন্তু ওখানে ওয়েট করতেছিলাম, প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা ওয়েট করতেছি। কারণ হচ্ছে তারা এর আগেও কিন্তু 1-2 বার এরকম বিক্ষোভের ডাক দিয়ে কিন্তু তারা আসেনি, কিন্তু আমরা কিন্তু ওখানে যাই, কারণ হচ্ছে আমাদের কাজই এটা, যে হচ্ছে আমাদের কাজই হচ্ছে সংবাদ সংগ্রহ করা আর কি। আসলে বিষয়টা অত জটিলও না, আবার অত জটিলও বিষয়টা আর কি, অত সহজও না। বিষয়টা ওরা হচ্ছে ফোন কেড়ে নিয়েছে, একটা অন্যায় করেছে, অনেক বড় একটা অন্যায় করেছে। দেন আমার ফোনটা নিয়ে হচ্ছে আমার যে লাইভ ছিল আর কি, লাইভটা পর্যন্ত ওরা রিমুভ করে দিয়েছে। তখন আমার লাইভ রিমুভ করার মাঝে ওদের সার্থকতা কী বা হচ্ছে এখানে কী, কারণ আমি তো হচ্ছে সরাসরি আমার ব্যক্তিগত আইডি না বা আমার ব্যক্তিগত কোনো পেজ না, এটা যেহেতু একটা প্রতিষ্ঠিত মিডিয়া। আর আপনারা সবাই জানেন যে বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সবার যে আস্থা বিশ্বাস ভালোবাসার একটা অবস্থান ফেস দ্য পিপল, যেটা হচ্ছে মানুষের জন্য কাজ করে, সেই ফেস দ্য পিপলের মূল যেই পেজ রয়েছে আমি ওদিক থেকে কিন্তু লাইভে ছিলাম আর কি। এটা শুধু শিক্ষার্থী না, এটা কোনো মানুষেরই নাই আর কি। এটা যে আমরা আসলে এটা শুধু শিক্ষার্থী না, আমরা যেই বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন মিছিল বিক্ষোভ সমাবেশ বিভিন্ন করি, এটা শুধু শিক্ষার্থীর জন্য না, কোনো সংগঠন বা কোনো ব্যক্তির কাছে এটা কাম্য নয় আর কি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার।